ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফে আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদে চটজলদি তৈরি হয়ে যায় এমন একটি প্যানকেকের রেসিপি। সকালের তাড়াহুড়োর মাঝে টিফিন করতে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন প্যাক করতে এই রেসিপিটা কিন্তু অনায়াসে ট্রাই করতে পারেন। ডিম ছাড়া নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, খুব হেলদি উপকরণে তৈরি, আর তৈরি হতেও লাগে খুবই কম সময়। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য মিক্সির গ্রাইন্ডারের একটা জার নিয়েছি, আমি এক্ষেত্রে মাঝারি সাইজের জারটা ব্যবহার করেছি। তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ওটস। রেগুলার আমরা যে ওটসটা খেতে ব্যবহার করি সেই ওটসটাই এক্ষেত্রে ব্যবহার করেছি। আর দিলাম 1/2 কাপ পরিমাণে সুজি। এক্ষেত্রে আমি মিহিদানা সুজিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে মোটা দানা সুজিটাও ব্যবহার করতে পারেন। 1 কাপ ওটসের জন্য দিলাম 1/2 কাপ সুজি, আর দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আমি এক্ষেত্রে 1/2 কাপের চেয়ে অনেকটা কম চিনি ব্যবহার করেছি। দিলাম 1 চিমটি মতো লবণ, আর দিলাম 1 কাপ পরিমাণে দুধ। আমি এক্ষেত্রে ফুল ক্রিম গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও রেসিপিটা অবশ্যই তৈরি করতে পারেন। গুড় দিয়ে প্যানকেকের রেসিপি আমি আগেও শেয়ার করেছি, তবে এবারে গুড়ের পরিবর্তে আমি চিনি ব্যবহার করলাম। চিনি ছাড়া এই রেসিপিটা কিন্তু একটা ভীষণ হেলদি একটা রেসিপি। তাহলে যদি গুড় দিয়ে তৈরি করেন তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। সমস্ত কিছুকে একবার মিক্সিতে পেস্ট করে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার একটু আপনাদের সাথে শেয়ার করে নেব। মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা মিশ্রণ তৈরি হবে না, একটা মাঝারি ঘনত্বের মিশ্রণ এক্ষেত্রে তৈরি হবে। মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট চা চামচের 1/2 চামচের মতন বেকিং পাউডার, আর দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবারে সমস্ত কিছু উপকরণগুলিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর সময় অবশ্যই একই ডিরেকশন ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে প্যানকেকটা তৈরি হওয়ার পর ভীষণ ফ্লাফি এবং নরম তৈরি হবে। ব্যাটারের ক্ষেত্রে বলে রাখি, যদি ব্যাটারটা খুব পাতলা বলে মনে হয় সেক্ষেত্রে অল্প একটু ওটস আরও যোগ করতে পারেন, আর যদি ব্যাটারটা খুব বেশি ঘন বলে মনে হয় সেক্ষেত্রে অল্প একটু দুধ যোগ করবেন। দুধের পরিবর্তে জল দিয়েও রেসিপিটা তৈরি করা যায়, তবে দুধ দিয়ে তৈরি করলে রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এবার ভালো করে ফেটিয়ে নিয়ে তাওয়া বসিয়েছি, তাওয়াতে দিয়ে দিলাম ওই ব্যাটার থেকে 1 হাতা পরিমাণে ব্যাটার। এবারে চারিদিকে একটু ছড়িয়ে নেব। একটা পাত্র করেই মানে একটা হাতাই করেই দেওয়ার চেষ্টা করবে, তাতে করে প্যানকেকটা তৈরি হওয়ার পর দেখতে অনেক বেশি সুন্দর হবে এবং সকল প্যানকেকগুলিই সমান সাইজের তৈরি হবে। আমি এক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে একটা হাতাই ব্যবহার করেছি, আপনারাও চাইলে ওই একই হাতা দিয়ে একই পরিমাণ ব্যাটার দিয়ে প্যানকেকটা তৈরি করতে পারেন। কথা বলতে বলতে মিনিট খানেকের মতন চাপা দিয়ে রেখেছিলাম, অপর দিকটাও একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটা প্যানকেক তৈরি করতে মাত্র 2 থেকে 3 মিনিটের মতনই সময় লাগবে, আমার তাই লেগেছে। উল্টো পিঠটা উল্টে একটুখানি সেঁকে নেব, যদিও সেঁকে নেওয়ার প্রয়োজন পড়বে না খুব একটা বেশি, কারণ ঢাকা চাপা দিয়ে রান্না করার ফলে একদমভাবে সুন্দর করে প্যানকেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। একটা প্যানকেক আমি তুলের পাত্রে রেখে দিলাম। এই একইভাবে আরও একটা প্যানকেক একটু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে নেব। একটু প্যানকেকের ব্যাটারটা একটু ছড়িয়ে দিতে হবে, খুব বেশি ছড়ানোর প্রয়োজন পড়বে না, নিজে থেকেই ওর ব্যাটারটা ছড়িয়ে একটা শেপ নিয়ে নেবে। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 3 মতো চাপ রাখবো। 3 মিনিট পর উল্টে দেখে নেব এপিঠটা হয়েছে কিনা, আশা করি হয়ে যাবে। এরপর উল্টো পিঠটা কয়েক সেকেন্ড একটু সেঁকে নিয়ে তুলে নেব। এই একই পদ্ধতিতে সমস্ত প্যানকেকগুলো তৈরি করে নিয়ে একবার ফিরে আসছি। আমার কথা বলতে বলতে দুটো প্যানকেক তৈরি হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন ঠিক সমান মাপের প্যানকেকটা তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিম ছাড়া চটজলদি তৈরি হয়ে যাওয়া একটা প্যানকেকের রেসিপি। হেলদি তো বটেই, ওটস, সুজি, দুধ প্রভৃতি ব্যবহার হয়েছে। চাইলে ডিম দিয়েও রেসিপিটা তৈরি করা যায়, তবে আমি ডিমের পরিবর্তে নিরামিষভাবেই রেসিপিটা তৈরি করেছি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ওপর থেকে একটু সুগার সিরাপ কিংবা মধু দিয়ে সার্ভ করতে পারেন। আমি এক্ষেত্রে চিনির সিরাপের পরিবর্তে মধুই ব্যবহার করেছি। আপনারা আজকের রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে রেসিপিটাতে একটা লাইক করবেন, চাইলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।